আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শফিন আহমেদ। আজকে আমরা ক্লাস করতে করতে 17 নম্বর ক্লাসে এসে পড়লাম। অ্যান্ড আজকের আমাদের নতুন একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের নতুন একটা নাম্বার অ্যাড হয়েছে, আপনারা জানেন 01312570 এই নাম্বারে আপনারা বিকাশ করতে পারেন, স্ক্রিনে দেওয়া আছে। অনেকে কনফিউজড হন। আরও নাম্বারগুলো বলছে 01972570 01612570870 অ্যান্ড 0161551511। আশা করি সবাই অনেক বেশি বেশি প্র্যাকটিস করছেন। আসেন আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমি স্ট্রাকচার ক্লাসটা করাবো, আজকে পাস্ট টেন্সটা করাবো। ক্লাসটা একটু বড়, এই জন্য আমরা অনেক বড় একটা স্ট্রাকচার নিয়ে আজকে কাজ করবো। পেজ নাম্বার 78-এ যদি যান আপনি দেখতে পারবেন যে 354 নম্বরের স্ট্রাকচার, 354 নম্বরের স্ট্রাকচার। ওকে, এটা হলো পাস্ট টেন্স। কেউ কোনো কিছু জানতো, অতীতে জানতো কিভাবে করতে হয়। আমি আবার বলছি, কেউ কোনো কিছু অতীতে জানতো কিভাবে করতে হয়। তাহলে আমি জানতাম কিভাবে পড়তে হয়। আই নিউ, নো মানে জানা, নো এর পাস্ট টেন্স হলো KNEW, নিউ। নিউ বানানটা মনে রাখবেন। তাহলে আই নিউ, আমি জানতাম কিভাবে পড়তে হয়। তাহলে আই নিউ হাউ টু রিড, আমি জানতাম কিভাবে ড্রাইভ করতে হয়। আই নিউ হাউ টু ড্রাইভ। আপনারা অনেক সাবধানে ড্রাইভ করবেন, সিট বেল্ট পরবেন। অ্যান্ড এখন কিন্তু অনেক বেশি মামলা হচ্ছে, আপনারা অবশ্যই সেফে থাকবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যখন ড্রাইভ করবেন, ড্রাইভ করতে করতে মোবাইলে চ্যাট করার চেষ্টা করবেন না, হাই বাই দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আমি জানতাম কিভাবে ড্রাইভ করতে হয়। আই নিউ হাউ টু ড্রাইভ। আমি জানতাম কিভাবে রান্না করতে হয়। আই নো না, নো এর পাস্ট টেন্স কিন্তু নিউ। আই নিউ হাউ টু কুক। আমি জানতাম কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আই নিউ হাউ টু স্পিক ইংলিশ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আই নিউ দিয়ে আপনি আরও সেন্টেন্স মেক করেন। সে জানতে হলো হি নিউ। ফাদার নিউ, এগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করেন। মাদার নিউ, আপনার মা কি জানতো অতীতে। মাই সিস্টার নিউ, আপনার বোন ছোটোবেলায় কী জানতো। মাই ব্রাদার নিউ হাউ টু ড্রাইভ। মাই সিস্টার নিউ হাউ টু ড্যান্স। ইজ দ্যাট ক্লিয়ার? আর নেগেটিভ যদি আপনি সেন্টেন্স মেক করতে চান, তাহলে আই নিউ হাউ টু ড্রাইভ, এটা নেগেটিভ হবে আই ডিড নট নো হাউ টু ড্রাইভ। তা ডিড নটের পরে নো হবে, নিউ হবে না। তাহলে আই ডিড নট নো হাউ টু ড্রাইভ। আই ডিড নট নো হাউ টু কুক। আই ডিড নট নো হাউ টু অপারেট ল্যাপটপ। আর প্রশ্ন করলে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ডিড ইউ নো হাউ টু ড্রাইভ, তুমি কি জানতে কিভাবে ল্যাপটপ ইউজ করতে হয়। ডিড ইউ নো হাউ টু ইউজ ল্যাপটপ, অপারেট ল্যাপটপ। তুমি কি জানতে কিভাবে ভাত খেতে হয়। ডিড ইউ নো হাউ টু ইট রাইস, তুমি কি জানতে কিভাবে ফুটবল খেলতে হয়। ডিড ইউ নো হাউ টু প্লে ফুটবল। তাহলে ডিড দিয়ে প্রশ্ন করলে নিউ হবে না, ডিড নট বললেও নিউ হবে না। তাহলে আমি আবার বলে দিচ্ছি, আই নিউ হাউ টু ড্রাইভ। I did not know how to drive. Did I know how to drive? She knew how to dance. She did not know how to dance. Did she know how to dance? My brother knew how to speak English. My brother did not know how to speak English. প্রশ্ন করলে ডিড হবে। Did my brother know how to speak English? তাহলে আই নিউ দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। আই ডিড নট নো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। ডিড আই নো দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। ইনশাআল্লাহ আপনি পারবেন। আর যখন আপনি অনেক পারবেন, আপনি আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। অ্যান্ড দোয়া করার জন্য ইউ হ্যাভ টু প্রে ফর মি, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস অর স্টার্ট ওয়ান্স। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এবার আপনি ফ্লুয়েন্সি প্র্যাকটিস করার জন্য বলবেন, আই নিউ হাউ টু ড্রাইভ। আই ডিড নট নো হাউ টু ড্রাইভ। ডিড আই নো হাউ টু ড্রাইভ। একসাথে বলবেন। আবার বলছি, I knew how to drive. I did not know how to drive. Did I know how to drive? She knew how to dance. She did not know how to dance. Did she know how to dance? Inshallah, আপনি পারবেন। So dear friends and students, I hope you really enjoy this lesson, and আমরা এখন নেক্সট লেসনটা করব। আশা করি লেসনটা ভালো লাগলো। Thank you very much. এখন আমরা ইজি কনভারসেশন ক্লাসটা করব, and পেজ নাম্বার 41-এ যাব সবাই, বুক 2। কনভারসেশন নাম্বার হলো 31। সাকিব কি বলছে দেখেন, হ্যালো রাফিন, টুমরো ইজ মাই বার্থডে। বার্থডে না, বার্থ। টুমরো ইজ মাই বার্থডে, সো ইউ মাস্ট কাম উইথ ইয়োর ফ্যামিলি। তুমি অবশ্যই তোমার ফ্যামিলি নিয়ে আসবা অ্যাট 6 PM, 6টার সময়। রাফিন বলছে ওকে আই উইল, হ্যাঁ আমি আসবো। তাহলে আপনি আন্ডারলাইন করবেন বার্থডে, আমরা যে বার্থডে বলি, বার্থডেকে আন্ডারলাইন করবেন। তাহলে এখন আপনি বলেন, হ্যালো রাফিন, টুমরো ইজ মাই ম্যারেজ ডে। বার্থডের জায়গায় ম্যারেজ ডে বলবেন। তারপর বলছেন ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে ইউ মাস্ট কাম উইথ ইউর ফ্রেন্ডস। ফ্যামিলির জায়গায় আপনি ফ্রেন্ডস বলতে পারেন। অ্যাট 6 PM এর জায়গায় 7 PM বলতে পারেন। রাফিন বলছে ওকে আই উইল। আমি আরেকটা চেঞ্জ করে দেখাই,
টুমরো ইজ মাই ওয়েডিং ডে, ম্যারেজ ডে, ওয়েডিং ডে, অথবা হলো থ্যাঙ্কস গিভিং, মানে সবাই আসবে থ্যাংক ইউ দিবে, অথবা টুমরো ইউ মাস্ট কাম উইথ ইয়োর রিলেটিভস, তুমি অবশ্যই আসবা উইথ ইয়োর রিলেটিভ অ্যাট 8 PM। ওকে, আই উইল। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এখানে ছিল বার্থডে, বার্থডেটাকে আপনি ম্যারেজ ডে বলতে পারেন। তাহলে রাফিন, টুমরো ইজ মাই ম্যারেজ ডে, সো ইউ মাস্ট কাম উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যাট 6 PM। ওকে, আই উইল, হ্যাঁ আমি আসবো। তাহলে আপনি আরও নিজের থেকে চেঞ্জ করেন, নিজেই কোয়েশ্চেন্স করবেন, নিজেই আনসার করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। 93 পেজ নাম্বার, বুক 2 থেকে কিছু ওয়ার্ড শিখবো। এই পেজটা আমি এর আগেও করিয়েছিলাম কিছু ওয়ার্ড, আজকে আরও কিছু ওয়ার্ড করবো। আশা করি আপনারা এই পেজে সমস্ত ওয়ার্ড মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। সো এখন করব হলো সামহোয়ার, মানে সামহোয়ার মানে কোথাও। তাহলে সে কোথাও আছে, তাহলে হি ইজ সামহোয়ার। ছেলেটি কোথাও আছে, দ্য বয় ইজ সামহোয়ার। রেস্টুরেন্টটা কোথায় আছে, দ্য রেস্টুরেন্ট ইজ সামহোয়ার। সামহোয়ার মানে কোথাও। নেক্সট ওয়ার্ডটা সামথিং, সামথিং মানে কিছু। তাহলে আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। আমি কিছু খেতে চাই, আই ওয়ান্ট টু ইট সামথিং। আমি কিছু দেখতে চাই, আই ওয়ান্ট টু সি সামথিং। সামথিং মানে কিছু। নেক্সট ওয়ার্ডটা আমরা করব স্লোলি অ্যান্ড লাউডলি। তাহলে টক স্লোলি, আস্তে আস্তে কথা বলো। ইট স্লোলি, রিড স্লোলি। নেক্সট ওয়ার্ডটা হলো লাউডলি। ডু নট টক লাউডলি, জোরে কথা বলো না। ডু নট ওয়ার্ক লাউডলি, অনেকে জোরে জোরে আওয়াজটা করে কাজ করছে, আপনি তখন লাউডলি বলতে পারেন। ডু নট লিসেন টু মিউজিক লাউডলি, জোরে জোরে গান শোনো না। নেক্সট ওয়ার্ডটা আমরা করবো নো ওয়ে, কোনো উপায় নেই। নো ওয়ে মানে কোনো উপায় নেই। তাহলে তুমি কি সেখানে আসবা, আপনি বলতে পারেন নো ওয়ে, মানে আমি অবশ্যই আসবো না। নো ওয়ে আই মাস্ট নট কাম, অথবা আই উইল নট কাম। তুমি কি এটা খাবা, নো ওয়ে মানে অসম্ভব। নো ওয়ে মানে কি সম্ভবই না। তাহলে আপনি কথায় কথায় বলতে পারেন নো ওয়ে, সম্ভবই না। তুমি কি ওকে বিয়ে করবা, নো ওয়ে। তুমি কি এটা খাবা, নো ওয়ে। আশা করি ভালো লাগছে। সো আপনারা আরও অনেক বেশি বেশি করে ওয়ার্ড শিখবেন। হুইচ মানে কোনটি, হুইচ মানে কোনটি। আমি একদম আবার বলছি, আপনাদের যারা কাজিন, ভাই বোন, ব্রাদার সিস্টার উইক ইংরেজিতে, অথবা কেউ যদি মনে করে আমার হাজব্যান্ড ইংরেজিতে অনেক উইক, বা হাজব্যান্ড যদি মনে করে ওয়াইফ অনেক উইক, আমাদের এখানে অনেক ওয়াইফরা পড়ে, হাজব্যান্ডরাও পড়ে। তো আমরা বুঝি যে অনেক সময় একজন ওয়াইফ মনে করে আমি তো অনেক উইক ইন ইংরেজিতে, হাজব্যান্ডও হয়তো তাকে মনে করছে সে তো ইংরেজিতে একদম ভালো না। অথবা ডোন্ট ওয়ারি ডিয়ার ভাবিস, অ্যান্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ অনেকবার প্র্যাকটিস করবেন, আপনি ইনশাল্লাহ পারবেন। বা কোনো ছেলে বা মেয়ে, কারো ভাই কারো বোন, যদি আমি আপনাদের রিকোয়েস্ট করছি ডিয়ার ব্রাদার্স সিস্টার্স, ইউ ক্যান ডু ইট, প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ রিয়েলি পসিবল, ইনশাল্লাহ আপনি পারবেন। অ্যান্ড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের সবাইকে আমি এখন একটা কথা বলবো, দুবাইয়ের নাম্বারটা এখানে দেওয়া হলো। যারা যারা দুবাই থেকে বই কিনতে চান, এখনই এই নাম্বারে কল করেন, আপনি দুবাইয়ে বসেই বই পাবেন। এবং ইন্ডিয়াতে আমরা এই মাসের 20 তারিখ থেকে আপনি বই পাবেন। সো একটু ওয়েট করেন, আমি 20 তারিখের মধ্যে একটা ভিডিও দিয়ে দিব আপনি কোথায় বইটা পাবেন। অ্যান্ড আমেরিকায় আপনারা যদি কেউ বই কিনতে চান, আমাদের কল সেন্টারে ফোন দিলে আমরা আমেরিকা একটা নাম্বার দিব, আপনি আমেরিকা থেকে বই নিতে পারবেন। সো ডোন্ট ওয়ারি। এবং সৌদি থেকে, কাতার থেকে, আমার মনে হয় দুবাই থেকে আপনি নিতে পারেন। সৌদিতে আমরা নেক্সট মাসে, কাতারে এবং অনেক কান্ট্রিতে আমরা এটা শুরু করছি, ইংল্যান্ডে। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দোয়া করার জন্য অফকোর্স ইউ হ্যাভ টু প্রে অ্যান্ড প্রে ফর মি। সো আমরা এখন নেক্সট লেসনটা করব। এখন আমরা ওয়ার্ডের ক্লাস করব, পেজ নাম্বার 14 থেকে 14। সো ফার্স্ট ওয়ার্ডটা, আপনি 5 নম্বর ওয়ার্ডটা যদি উপর থেকে দেখেন, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। আর এক্সপেক্টেড প্রত্যাশা করেছিলাম, বাংলা সহ আছে। অনেকে জিজ্ঞেস করে বাংলা আছে, হ্যাঁ বাংলা উচ্চারণটা বাংলায় দেওয়া আছে। আই হ্যাভ এক্সপেক্টেড আমি প্রত্যাশা করেছি। তাহলে করি, এক্সপেক্ট, করেছিলাম এক্সপেক্টেড। আবার ওয়াজ এক্সপেক্টেড বলেন না, কেন এক্সপেক্টেড হয়ে গেছে। আর করেছি হলে আই হ্যাভ এক্সপেক্টেড। তাহলে একটা দিয়ে প্রেজেন্টে আপনি 3টা সেন্টেন্স বলেন। আই এক্সপেক্ট আমি প্রত্যাশা করি, আই ডোন্ট এক্সপেক্ট আমি প্রত্যাশা করি না, ডু আই এক্সপেক্ট আমি কি প্রত্যাশা করি, আই এক্সপেক্টেড আমি প্রত্যাশা করেছিলাম, পাস্ট টেন্স। আই ডিড নট এক্সপেক্টেড হবে না, কিন্তু ডিড নটের পর প্রেজেন্ট টেন্স হয় ভার্বের। আই ডিড নট এক্সপেক্ট আমি প্রত্যাশা করিনি, ডিড আই এক্সপেক্ট আমি কি প্রত্যাশা করেছি, ছিলাম। আর জাস্ট হলে কি বলবেন, আই হ্যাভ এক্সপেক্টেড আমি
জাস্ট প্রত্যাশা করেছিলাম, মানে 10 মিনিট আগে 5 মিনিট আগে আমি প্রত্যাশা করেছিলাম তুমি আমাকে 5,000 টাকা দিবে, মানে এক্ষুনি যেটা করেছে, তখন বলবেন আই হ্যাভ এক্সপেক্টেড। আর করিনি, আই হ্যাভ নট এক্সপেক্টেড। আবার হ্যাভ নো বলেন না, আই হ্যাভ নট এক্সপেক্টেড। আমি কি প্রত্যাশা করেছি? হ্যাভ আই এক্সপেক্টেড? ক্লিয়ার? তাহলে আপনি দ্রুত যদি কেউ বলেন যে স্যার আমি তো ফ্লুয়েন্টলি বলতে পারি না, দ্রুত ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আপনাকে একটা দিয়ে 9টা সেন্টেন্স দ্রুত ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আই এক্সপেক্ট, আই ডোন্ট এক্সপেক্ট, ডু আই এক্সপেক্ট? আই এক্সপেক্টেড, আই ডিডন্ট এক্সপেক্ট, ডিড আই এক্সপেক্ট? I have expected, I have not expected, have I expected? কেন হ্যাভ দিলে আপনি তিনবারই ভার্ব 3 হবে। ট্রাই করবেন একসাথে 3টা বলার। আই এক্সপেক্ট, আই ডোন্ট এক্সপেক্ট, ডু আই এক্সপেক্ট? আই এক্সপেক্টেড, আই ডিড নট এক্সপেক্ট, ডিড আই এক্সপেক্ট? আই হ্যাভ এক্সপেক্টেড, আই হ্যাভ নট এক্সপেক্টেড, হ্যাভ আই এক্সপেক্টেড? আপনি যদি সুপার ফ্লুয়েন্ট হতে চান তাহলে 9টা সেন্টেন্স একসাথে বলার চেষ্টা করবেন। ওকে, বাট হুইচ ইজ রিয়েলি টাফ। আপনি যেটা চেষ্টা করতে পারেন, আপনি তিনটা করে বলার চেষ্টা করবেন, সমস্ত ওয়ার্ড আপনি হোমওয়ার্ক করবেন, ইনশাআল্লাহ পারবেন। নেক্সট ওয়ার্ডটা আমি দেখাচ্ছি, ফেইল, মানে ব্যর্থ হওয়া। তাহলে আই ফেইল, আই ডোন্ট ফেইল, ডু আই ফেইল? আই ফেইলড, আই ডিড নট ফেইল, ডিড আই ফেইল? আই হ্যাভ ফেইলড, আই হ্যাভেন্ট ফেইল, হ্যাভ আই ফেইলড? তবে দ্রুত প্র্যাকটিস করতে পারেন। কেউ যদি বলেন আমি তো ফ্লুয়েন্ট হতে চাই, ঘরে বসেই পারবেন। আই ফেল, আই ডোন্ট ফেল, ডু আই ফেল? আই ফেইলড, আই ডিড নট ফেল, ডিড আই ফেল? আই হ্যাভ ফেইলড, আই হ্যাভ নট ফেইলড, হ্যাভ আই ফেইলড? দেখছেন হলো? আবার দেখাই, আই ফেল, আই ডোন্ট ফেল, ডু আই ফেল? আই ফেইলড, আই ডিড নট ফেল, ডিড আই ফেল? আই হ্যাভ ফেইলড, আই হ্যাভ নট ফেল, হ্যাভ আই ফেইলড? দেখলেন 9টা সেন্টেন্স বলতে পারলাম একসাথে। আমি কিন্তু 18 থেকে 22টা সেন্টেন্স একসাথে বলতে পারি। সেটা আমি হাউ টু স্পিক ইংলিশ ইন ফ্লুয়েন্টলি, সেখানে হয়তো আমি আপনাকে দেখাবো, ইনশাআল্লাহ আপনি পারবেন। অবশ্যই ক্যান বি সুপার ফ্লুয়েন্ট স্পিকার, ইট ডাজ ম্যাটার, ইউ হ্যাভ টু ওয়ান্ট ইট অ্যাজ মাচ অ্যাজ রিয়েলি পসিবল, ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ডু ইট। Don't think about it, right? Your friends, your colleagues, your classmates, your neighbors, what are they talking about you? Just think about your future. You can really, really do it if you try hard. আশা করি ওয়ার্ডের ক্লাসটা ভালো লাগলো। এখন আমরা এই ছোট বইটা থেকে বুক 1 থেকে অ্যাডভান্স ওয়ার্ড শিখব, পেজ নাম্বার 58-এ। সো এখানে দারুণ কিছু কনফিউশন আছে। অনেক স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করে, স্যার আই এম ইন কলেজ হবে না আই এম অ্যাট কলেজ হবে? আই এম ইন ইউনিভার্সিটি হবে না আই এম অ্যাট ইউনিভার্সিটি হবে? সো এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমি আজকে এই লেসনটা করাচ্ছি, যদিও এটাও আমার বইয়ে আছে। সো এই বই থেকে আপনারা অনেক শিখতে পারছেন। সো আপনাদের বাচ্চা, ভাই, বোন সবাইকে এই বইটা কিন্তু সাজেস্ট করবেন, অফিসে বসদেরকেও সাজেস্ট করবেন, বার্থডেতে কাউকে গিফট করতে পারেন এই এক সেট বই, এর সাথে অনেক অনেক ভিডিও। তা আসেন ক্লাসটা করি। সো পেজ নাম্বার 58-এ মাঝখানে গেলে দেখবেন বি অ্যাট। ইফ ইউ আর অ্যাট এ কলেজ, স্কুল অর ইউনিভার্সিটি, আপনি অ্যাট ইউজ করতে পারেন। বাট ইন আমেরিকান ইংলিশে আপনি ইনও বলতে পারেন। আই অ্যাম ইন স্কুল, আমেরিকান ইংলিশে কি বলতে পারেন? ইন, আই এম ইন স্কুল। বাট আপনি যদি ব্রিটিশদের ফলো করেন তাহলে বলতে পারেন আই এম অ্যাট স্কুল, বাট ইন বললেও হবে। ইন দি ইউকে ইনও ইউজ করে, বাট অ্যাট আর ইনের মধ্যে আসলে কিছু কিছু ক্ষেত্রে ওরকম কোনো পার্থক্য নেই। যেমন একটা এক্সাম্পল, আই এম অ্যাট কলেজ বলতে পারেন, বাট আই এম ইন কলেজও বলতে পারেন। ইন কলেজ হলে এটা আমেরিকান ইংলিশ বোঝাচ্ছে, অ্যাট কলেজ হলে ব্রিটিশ বোঝাচ্ছে, যদি ব্রিটিশরাও ইন ইউজ করে। সো আপনি এইসব ক্ষেত্রে ইন, অ্যাট যে কোনো একটা ইউজ করতে পারেন, ভুল হবে না। অনেক সময় অনেকে মনে করে আই এম অ্যাট অফিস, এটা বলবো ভুল হবে, আই এম ইন অফিস বলি। কোনো কোচিং হয়তো আপনাকে শেখালো ইন অফিস হবে, নো, দুইটাই হবে এইসব ক্ষেত্রে। সো আই এম ইন অফিস, আই এম অ্যাট অফিস। আই এম ইন দ্য স্কুল, I am at the school. I am in the university, I am at the university. সো আপনারা অনেক অনেক অ্যাডভান্স ওয়ার্ড শিখতে পারছেন। সো আশা করি আপনি নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করছেন, আর সবাইকে এই লেসনগুলো দেখার জন্য আপনি ফেসবুকে শেয়ার করছেন। সো আমরা এখন নেক্সট লেসনটা করব। সো আজকে আমাদের লাস্ট সেগমেন্ট নিয়ে আমরা কাজ করবো, প্রোনাউন্সিয়েশন ক্লাস। সো প্রোনাউন না, আমরা প্রোনাউন্সিয়েশন বলবো, খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা এই সেগমেন্টটাকে খুব পছন্দ করছেন, আমারও ভালো লাগছে করাতে, যে আমার মাধ্যমে অনেক মানুষ শিখতে পারছে। সো আজকে আমরা ফার্স্ট যেটা করব, যে আমরা হি, হিজ, হি ইজ, এই ধরনের সাউন্ডগুলো আমরা কীভাবে কাজ করবো খেয়াল করেন। সো আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন যে আমরা সেন্টেন্সগুলো রিড করব, আপনি আমার সাথে সাথে পড়বেন। His name is Russell. His car is blue. His, right? His dog is red. His dog. His friend is bad.
his, H-I-S, his. His brother is decent, his brother. His wife is angry, his wife. Okay? আপনি his খেয়াল করেন। এবারে আমার মাউথটা আপনি কেয়ারফুলি খেয়াল করেন। his এটা হলো he is, এটা his না কিন্তু he is। ওকে, ওই ওয়ার্ডটা যেটা শিখেছিলাম ওটা হলো his, এটা হলো his, ওটা হলো his, এটা his। এন্ড খেয়াল করেন he is, এটা কিন্তু he is Russell। he'sটা কি হবে? he is driving। he's a nice cat, he's a good friend, he's a good friend। he'sটা কি হবে? he's a good friend, he's a nice brother, he's a nice brother। he's angry, he's angry। I hope you understand the difference between his and he is। তাহলে he is nice, his car, he is nice। দেখছেন, he is না বলে আপনি he is nice, তাহলে এখানে একটা ই সাউন্ড আসবে। আর এটা তার গাড়ি, his car, দেখছেন his। আর সে ভালো, he is nice, তাহলে he is না বলে আমরা his ই টান হবে একটা, হ্যাঁ? he is nice, his car। his brother, he is a nice brother, তাহলে he is না বলে his nice brother, his। ক্লিয়ার? আমরা his আর his এর মধ্যে পার্থক্যটা আজকে শিখতে পারলাম। সো টু ইউর ফ্রেন্ডস স্টোরি প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগছে, অ্যান্ড ফলো ইট অ্যাজ মাচ অ্যাজ রিয়েলি পসিবল। ডু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড কলিগস অ্যান্ড অল দ্যাট। সো ইফ ইউ ডু হ্যাভ সাম টাইপস অফ কোয়েশ্চেন্স ইউ ক্যান রিয়েলি আস্ক মি। এর জন্য আপনি আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, শফিন আহমেদ দিয়ে আপনি সার্চ দিলেই পাবেন। আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনি আমাকে নক করে মেসেঞ্জার ইফ ইউ ডু হ্যাভ সাম টাইপস অফ কোয়েশ্চেন ইউ ক্যান অলওয়েজ আস্ক মি। অ্যান্ড আমার ভিডিও কেমন লাগছে, try to share it, try to talk to your friends about it, and try to motivate your family members, your colleagues, your brothers, your sisters, and all these people to watch my video as much as really possible. I will see you with a new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.